ভাই 2026 সালের এই সময়টাতে এসে স্মার্টফোনের র্যাম বা কম্পোনেন্টের প্রাইস এতটা বেড়ে গিয়েছে যে প্রত্যেকটা ফোনে অলমোস্ট 3 থেকে 5 হাজার টাকা বেড়ে গিয়েছে। অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে আসলে বাজেট সেগমেন্টে ভ্যালু ফর মানি স্মার্টফোন পাওয়া প্রায় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এবং আপনাদের কথা চিন্তা করে লাস্ট আন্ডার ভিডিওতে বেশ কিছুদিন ঘাটাঘাটি করার পর এটা বুঝলাম যে মোটোরোলার 20 থেকে 30 হাজার টাকা বাজেট সেগমেন্টে বেশ কিছু ভালো ভালো ভ্যালু ফর মানি স্মার্টফোন এখনো রয়েছে প্রাইস বাড়ার পরও। সো আজকের ভিডিওতে এই ফোনগুলো নিয়ে কথা বলবো। টোটাল 7টা স্মার্টফোন রয়েছে 20 থেকে 30 হাজার টাকার মধ্যে, যা কিন্তু আপনারা নিতে পারবেন আপনাদের নিজেদের চয়েস এবং বাজেটের উপরে ডিপেন্ড করে। শুরুতে আমাদের লিস্টে যে প্রথম স্মার্টফোনটা রয়েছে তা হচ্ছে মোটোরোলার G45 5G। সো এইটাই কিন্তু মোটোরোলার সব থেকে কম দামের 5G ফোন, যা কিন্তু আপনারা এই মুহূর্তে 21,000 টাকার রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন। স্টার্টিং এ সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে এই দামে আপনারা 5G একটা স্মার্টফোন পাচ্ছেন। ডিজাইনের দিকে তাকালে মোটোরোলার ম্যাক্সিমাম ফোনগুলো সিমিলার ডিজাইনে হয়ে থাকে, সো এইটাও তার ব্যতিক্রম নয়, সেদিক থেকে যথেষ্ট স্ট্যান্ডার্ড। ডিসপ্লে সেগমেন্টে ব্যবহার করা হয়েছে IPS LCD প্যানেল, যা কিন্তু 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করছে, এবং পারফরমেন্স সেগমেন্টে 6S Gen 3 চিপসেট রয়েছে এবং রয়েছে UFS 2.2 এর স্টোরেজ সাপোর্ট। সো এটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড পারফরমেন্স সেগমেন্টে। তাছাড়া পাচ্ছেন LPDDR4X RAM, যা দিয়ে রেগুলার লাইফ ইউজ থেকে শুরু করে স্ট্যান্ডার্ড একটা এক্সপেরিয়েন্স পাবেন। অ্যান্ড্রয়েড 14 দিয়ে লঞ্চ হলো 3টা মেজর ওএস আপডেট পাবেন এই ফোনটা থেকে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, ওইটাকে বাদ দিলে 50 মেগাপিক্সেল যথেষ্ট স্ট্যান্ডার্ড পিকচার আউটপুট আপনাকে দিবে। তাছাড়া 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যেটা দিয়ে আপনারা স্ট্যান্ডার্ড লেভেলের আউটপুট পেয়ে থাকবেন। ফাইনালি 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। এদিক থেকে কিছুটা কমতি হলেও ওভারঅল একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ। আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে মোটোরোলার G57 পাওয়ার, যা কিন্তু আপনারা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন 22,500 টাকা সামথিং এ। শুরুতেই ডিজাইনের দিকে লক্ষ্য করলে অলমোস্ট সিমিলার ডিজাইন, পেছনে ভেগান লেদার আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া ফোনটাতে IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট উইথ মিলিটারি স্ট্যান্ডার্ড ড্রপ রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন থাকছে। সেদিক থেকে বাজেট রেঞ্জে আপনারা যথেষ্ট স্ট্রং একটা ফোন পাচ্ছেন, এবং ডিসপ্লে সেগমেন্টে IPS 120 Hz এর প্যানেল ব্যবহার করা হয়েছে। তাছাড়া এটা কিন্তু ফুল HD প্লাস এবং কর্নিং গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন রয়েছে, এবং সফটওয়্যারে আপনারা অ্যান্ড্রয়েড 16 এবং 17 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। পারফরমেন্সে বাজেট হিসেবে যথেষ্ট ভালো একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে, এবং এইটাই পৃথিবীর প্রথম স্মার্টফোন যেটাতে ব্যবহার করা হয়েছিল স্ন্যাপড্রাগনের 6S Gen 4, LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ সাপোর্ট। সো কেন আপনাদেরকে মোটোরোলার ফোনগুলো ভালো বললাম, সো এইগুলো হচ্ছে দেখলে আপনারা বুঝতে পারবেন ম্যাক্সিমাম ফোনগুলোতে UFS 2.2 এর স্টোরেজ সাপোর্ট রয়েছে, এবং ভালো র্যাম এবং চিপসেট থাকায় আপনারা কিন্তু মোটোরোলার ফোনগুলো বেশ লং টাইম ব্যবহার করতে পারবেন। সো এই পারফরমেন্স দিয়ে ইজিলি আপনারা রেগুলার লাইফের টাস্কগুলো স্মুথলি কভার করতে পারবেন। তাছাড়া 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরে কিন্তু সনি লাইটিয়া 6000 সেন্সর ব্যবহার করা হয়েছে, এইটাও খুবই অ্যাপ্রিশিয়েট করার মতো একটা জিনিস। এবং রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, যা দিয়ে আপনারা যথেষ্ট ভালো পিকচার নিতে পারবেন। অ্যান্ড ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সবশেষে 7000 mAh ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই দিয়ে এই বাজেটে আমি মনে করি যথেষ্ট ভালো একটা প্যাকেজ। নাম্বার 3-এ রয়েছে এটারই আপগ্রেড ভার্সন মোটোরোলা মোটো G67 পাওয়ার, যা কিন্তু আপনারা পাচ্ছেন 24,000 টাকা রেঞ্জের মধ্যে। ফোনটার দিকে দেখলে ডিজাইনে একদমই সেম, তেমন কোনো চেঞ্জ নাই। উইথ IP64 এর ডাস্ট এবং ওয়াটার সার্টিফিকেশন থাকছে, রয়েছে মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন। ডিসপ্লে সেগমেন্টে সেম IPS 120 Hz এর প্যানেল রয়েছে, যা কিন্তু ফুল HD প্লাস, তবে এবার HDR10 প্লাস এর সাপোর্ট রয়েছে। এছাড়া কর্নিং গরিলা গ্লাস 7 এর প্রোটেকশনও থাকছে। অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড 15 এবং 16 পর্যন্ত আপনারা সর্বোচ্চ আপগ্রেড পাবেন, এবং রয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 চিপসেট। এটা কিন্তু এই বাজেটের যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা চিপসেট, যা কিন্তু মোটোরোলার S50 ফিউশন আমরা দেখতে পেয়েছিলাম। তাছাড়া ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর উইথ 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সো এই বাজেটে যারা ফোন কিনেন, সেলফি ক্যামেরাটা অনেক দরকার, কারণ ভিডিও কল থেকে শুরু করে একটা সেলফি তোলা এটা কিন্তু ম্যান্ডেটরি সবার জন্য। সেখান থেকে আপনারা ভালো পিকচার উইথ সামনে এবং পেছনে বোথ ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও করার সুযোগ রয়েছে। 7000 mAh এর ম্যাসিভ ব্যাটারি উইথ 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই সব কিছু মিলিয়ে 25,000 টাকার নিচে আমি মনে করছি এইটাও একটা বেস্ট ভ্যালু ফর মানি প্রোডাক্ট। আমাদের লিস্টের এই পর্যায়ে এসে যদি আপনি ক্লান্ত হয়ে যান, তবে আপনার জন্য কিন্তু সামনে আরো জোস স্পেকের ফোন রয়েছে বাজেটের মধ্যেই, লাস্ট পর্যন্ত কিন্তু সাথেই থাকতে হবে। লিস্টের 4 নম্বরে রয়েছে মোটোরোলার G86 পাওয়ার, যা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 25,500 টাকা রেঞ্জের মধ্যে। সেম ডিজাইন, তবে হ্যাঁ IP68 এবং 9 এর সার্টিফিকেশন থাকছে এবার। সো পানির মধ্যে এই ফোনটাকে ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। তাছাড়া রয়েছে মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন, সো ড্রপ রেসিস্ট্যান্ট রয়েছে এই ফোনটা। ডিসপ্লে সেগমেন্টে এবার এসে আপনারা POLED ডিসপ্লে পেয়ে যাচ্ছেন উইথ 120 Hz রিফ্রেশ রেট এবং HDR10 প্লাসের সাপোর্ট। তাছাড়া রয়েছে 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, এবং এই ভালো ডিসপ্লেটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন।
আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 দিয়ে লঞ্চ হলো, দুইটা মেজর ওএস আপডেট পাবেন ফোনটা থেকে এবং রয়েছে চিপসেট হিসেবে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 যা গ্লোবাল ভেরিয়েন্টে এবং 7400 এটা রয়েছে আবার ইন্ডিয়ান ভেরিয়েন্টে। সো ইন্ডিয়ান ভেরিয়েন্ট নিলে একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স উইথ ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সব ক্যামেরা দিয়ে যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের পিকচার আউটপুটের পাশাপাশি 4K 30 FPS এ ভিডিও করতে পারবেন সামনে এবং পেছনে বোথ ক্যামেরা দিয়ে। 6720 mAh এর বড়সড় ব্যাটারি এবং রয়েছে 30 ওয়াটের চার্জিং সাপোর্ট। এই সব কিছু মিলে এইটাও কিন্তু বাজেটে আমার কাছে মনে হয় খুবই দারুণ একটা প্যাকেজ। লিস্টের 5 এ রয়েছে মোটোরোলার মোটো G96। সো যারা একটু কার্ভ ডিসপ্লের ফোন পছন্দ করেন তাদের জন্য আবার এই ফোনটা দারুণ চয়েস। এই ফোনটাতে এসেও কিন্তু আপনারা সিমিলার ডিজাইন পাচ্ছেন, তাছাড়া IP68 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট এবং মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন সবকিছুই রয়েছে। তাছাড়া পিওলেড 144 হার্জের ডিসপ্লে আবার পেয়ে যাচ্ছেন এইটাতে, যেখানে আবার 1600 নিটসের পিক ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে। অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড 15 আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এটাতে কিন্তু স্ন্যাপড্রাগনের 7S Gen 2 চিপসেট রয়েছে এবং রয়েছে 2.2 এর স্টোরেজ সাপোর্ট। সবকিছু মিলিয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন ফোনটা থেকে। তাছাড়া 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং 30 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এই সব কিছু দিয়ে যথেষ্ট ভালো পিকচার নিতে পারবেন। আদারওয়াইজ 4K 30 FPS এ ভিডিও করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক বোথ ক্যামেরা দিয়ে। 5500 mAh এর ব্যাটারি রয়েছে এবং 30 mAh এর চার্জিং সাপোর্ট। এই সব কিছু দিয়ে কার্ভ ডিসপ্লে সহ ফোনটা কিন্তু যথেষ্টই ভালো একটা ফোন। হ্যান্ডফিল থেকে শুরু করে মিডিয়া কনজিউমারের জন্য বেস্ট একটা ডিভাইস এই বাজেটের মধ্যে। সো যারা একটা কার্ভ ডিসপ্লের ফোন পছন্দ করেন তারা কিন্তু ডেফিনেটলি এই ফোনটা দেখতে পারেন। আমাদের লিস্টের 6 নম্বর ফোনটা মোটোরোলার খুবই হাইপে থাকা একটা ফোন, যা হচ্ছে H60 স্টাইলাস। কারণ এইটাতে রয়েছে এমন একটা পেন যা কিন্তু প্রায় 1.5 লাখ টাকার ফোন বা স্যামসাং ফোনগুলোতে আমরা দেখে থাকি। এইটা আপনারা পেয়ে যাবেন 27,500 টাকা বা সর্বোচ্চ 28,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। ডিজাইন এসে তেমন কোনো পরিবর্তন নেই, তবে হ্যাঁ পেনটা থাকায় এটা ডেফিনেটলি একটা স্টাইল ক্রিয়েট করেছে। তাছাড়া সেই IP68 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট এবং মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন থাকছে। পিওলেড 120 হার্টজের ডিসপ্লে রয়েছে যা কিন্তু আবার HDR সাপোর্ট করছে এবং 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে। এটাতে আবার অ্যান্ড্রয়েড 15 আপনারা আউট অফ দ্য বক্স পাবেন এবং দুইটা মেজর ওএস আপডেট রয়েছে। পারফরমেন্স সেগমেন্টে স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর পাচ্ছেন, UFS 2.2 এর স্টোরেজ রয়েছে। সো এই সব কিছু মিলিয়ে পারফরমেন্সেও যথেষ্ট স্ট্যান্ডার্ড আউটপুট দিবে এই ফোনটা। ক্যামেরা সেগমেন্টে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, তবে এবার আল্ট্রা ওয়াইডে এসে কিন্তু 13 মেগাপিক্সেলে জাম্প করেছে। তাছাড়া ফ্রন্টে সেই 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাই রয়েছে, যা দিয়ে আপনারা খুবই ভালো কোয়ালিটির পিকচারের পাশাপাশি নিতে পারবেন 4K 30 FPS এর ভিডিও। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে যা একটু কম, তবে আবার চার্জিং সাপোর্ট এবার অনেকটাই জাম্প করেছে, 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন। সবকিছু মিলে একটু ডিফারেন্ট লাইন আপের ফোন যারা খুঁজেন তাদের জন্য মোটোরোলার এই ফোনটা দারুণ একটা চয়েস। ফাইনালি এতক্ষণ পর্যন্ত যারা অপেক্ষা করে আছেন তাদের জন্য আমাদের লিস্টের সর্বশেষ ফোনটা 7 নম্বরে রয়েছে মোটোরোলার H60 ফিউশন। খুবই জনপ্রিয় এবং এক সময়ের জাতীয় ফোন। এই মোবাইলটা আপনারা এই মুহূর্তে পাচ্ছেন 29 থেকে 30,000 টাকার মধ্যেই। ডিজাইন পেছনেরটা সেই আগেরগুলোর মতোই সেম, তবে এটাতে IP68 এবং 9 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট রয়েছে। তাছাড়া 1.2 মিটারের ড্রপ রেসিস্ট্যান্ট সার্টিফিকেশনও থাকছে এবং মিলিটারি স্ট্যান্ডার্ড তো থাকছেই। তাছাড়া ডিসপ্লে সেগমেন্টে ভরপুর স্পেক রয়েছে। পিওলেড 120 হার্জের ডিসপ্লে উইথ HDR10+ এর সাপোর্ট, 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, 7 আয়ার প্রোটেকশন, সবকিছু মিলে জোস একটা ডিসপ্লে পাচ্ছেন। তাছাড়া পিক্সেল খুব হাই হয়, এটাতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই জোস পাওয়া যায়। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 উইথ 3 মেজর ওএস আপডেট পাচ্ছেন এই ফোনটাতে এবং এটাতে কিন্তু ডায়মেনসিটি 7300 গ্লোবাল এবং ইন্ডিয়াতে 7400 চিপসেট রয়েছে উইথ UFS 2.2 স্টোরেজ সাপোর্ট। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 30 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে জোস পিকচার, জোস পোর্ট্রেট উইথ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। সবশেষে 5200 mAh ব্যাটারি গ্লোবালে পাচ্ছেন এবং 5500 mAh পাচ্ছেন ইন্ডিয়ান ভেরিয়েন্টে। এই সব কিছু মিলিয়ে এই বাজেটে স্টিল এই ফোনটা কিন্তু দারুণ একটা চয়েস। সো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।